বন্ধুরা, আমরা অনেকেই বলি প্রয়োজন মানুষকে পথ দেখায়, কিন্তু আসল সত্যিটা বোঝা যায় তখন যখন চারিদিকে চাপ বাড়ে আর সবকিছু ধীরে ধীরে জটিল হয়ে ওঠে। তখনই বোঝা যায় কে সত্যি ভরসার যোগ্য আর কে শুধু কথার। আর ভারতের ক্ষেত্রেও এমনই পরিস্থিতি তৈরি হয়েছে। বিশ্বে বড় কোনো সংকট এলেই কিছু নির্দিষ্ট দেশ বারবার পাশে দাঁড়ায়। সাম্প্রতিক ইরানকে ঘিরে তৈরি হওয়া এই উত্তেজনা আবারও সেই বাস্তবতাকেই সামনে নিয়ে এসেছে। চলুন বিষয়টা একদম সহজভাবে বুঝে নেওয়া যাক। আমাদের দেশের চাষবাস অনেকটাই সারের ওপর নির্ভর করে, কারণ সার ছাড়া ভালো ফলন পাওয়াই প্রায় অসম্ভব। কিন্তু সমস্যা হলো, আমরা যে পরিমাণ সার ব্যবহার করি তার সবটাই আমাদের দেশে তৈরি হয় না। এর একটা বড় অংশ বিদেশ থেকে আমদানি করতে হয়। বিশেষ করে ফসফেট আর পটাশের মতো সারের ক্ষেত্রে এই নির্ভরতা অনেক বেশি। আর এই সারগুলো মূলত মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে আসে, কারণ সেখানে তেল পরিশোধনের সঙ্গে সঙ্গে এই সারগুলো তৈরি করা হয়। আর এখন সমস্যাটা শুরু হয়েছে তখনই যখন এই অঞ্চলে অশান্তি বেড়েছে, বিশেষ করে ইরানকে ঘিরে ধীরে ধীরে উত্তেজনা বাড়ার পর। এর ফলে জাহাজ চলাচল এবং বাণিজ্য ঠিকমতো হচ্ছে না, যার ফল সরাসরি পড়ছে সারের সরবরাহে। আগে যেখানে নিয়মিত সার আসতো, এখন সেটার আগের মতো স্বাভাবিক নেই। কিন্তু এখানে একটা বড় টুইস্ট, চাহিদা কিন্তু কমেনি, বরং একই রয়েছে বা তার থেকেও বেড়েছে। ফলে একদিকে সরবরাহ কমছে আর অন্যদিকে চাহিদা একই থাকায় একটা চাপ তৈরি হচ্ছে। এর সঙ্গে আরও একটা বড় সমস্যা যোগ হয়েছে। শুধু ভারতই নয়, দক্ষিণ পূর্ব এশিয়ার অনেক দেশই এখন একই জিনিসের জন্য বাজারে নেমে পড়েছে। সবাই বিকল্প উৎস খুঁজতে শুরু করেছে, যেমন রাশিয়া বা আমেরিকা। কিন্তু অনেকগুলো দেশ যখন একসাথে একই জায়গা থেকে সার কিনতে যায়, তখন প্রতিযোগিতা হঠাৎ করে বেড়ে যায়। সবাই কিনতে চাইছে এবং বেশি পরিমাণে কিনতে চাইছে, যাতে তারা নিজেদের মজুদ নিশ্চিত করতে পারে। আর এই পুরো পরিস্থিতিটাই শেষ পর্যন্ত একটা বড় সমস্যার দিকে নিয়ে যাচ্ছে। সার কম, চাহিদা বেশি আর বাজারে তীব্র প্রতিযোগিতা। এর ফলে দাম দ্রুত বাড়তে শুরু করলো, কারণ শুধু সরবরাহ কমে যাওয়া নয়, বরং হঠাৎ করে চাহিদা বেড়ে যাওয়ায় পরিস্থিতি আরো কঠিন হয়ে উঠল। কিছু ক্ষেত্রে আন্তর্জাতিক বাজারে খুব অল্প সময়ের মধ্যেই সারের দাম প্রায় 80% থেকে 120% পর্যন্ত বেড়ে গেছে। এখন এখানে সবচেয়ে বড় চিন্তার বিষয় হলো, এই প্রভাব সরাসরি পড়ছে দেশের কৃষকদের ওপর। চাষের খরচ বাড়ছে, ফলে শেষ পর্যন্ত খাদ্যশস্যের দামও বাড়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। অর্থাৎ দূরের একটা সমস্যার চাপ এসে পড়ছে আমাদের দেশের মানুষের ওপর। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, যেটা অনেকেই খেয়াল করেন না। সরকার এখনই এই বাড়তি চাপ সরাসরি দেশের কৃষকদের ওপর পড়তে দিচ্ছে না। সারের দাম বাজারে যতটা বেড়েছে, তার একটা বড় অংশ সরকার নিজেই দিচ্ছে। আপনি অবাক হবেন জেনে যে ভারত সরকার প্রতি বছর সারের দামে প্রায় 1.75 থেকে 2 লক্ষ কোটি টাকা ভর্তুকি হিসাবে খরচ করে। কিছু কিছু বছর এই ভর্তুকির অঙ্ক প্রায় 2.5 লক্ষ কোটি টাকাও ছুঁয়ে ফেলেছে। তাই আপাততভাবে কৃষকরা এই পুরো ধাক্কাটা অনুভব করছে না, কিন্তু এই চাপটা দেশের অর্থনীতির ওপর ধীরে ধীরে জমা হচ্ছে। অর্থাৎ ছবিটা যতটা সহজ মনে হয়, বাস্তবে তার থেকেও বেশি জটিল। আর এই কারণেই এখন বিকল্প ব্যবস্থা তৈরি করাটা এতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আর্থিক এই পরিস্থিতি থেকেই বেরিয়ে আসার জন্য সরকার একটা বড় সিদ্ধান্ত নিয়েছে। শুধু বাইরে থেকে কিনে আনার উপর নির্ভর না করে এবার সরকার উৎপাদনের দিকেও নজর দিচ্ছে। তাহলে প্রশ্ন ওঠে, পরিকল্পনাটা আসলে কি? ভারত সরকার রাশিয়ার সঙ্গে হাত মিলিয়ে একটি যৌথ প্রকল্প শুরু করেছে, এবং এই প্রকল্পের আওতায় রাশিয়ার মাটিতে একটি বড় ইউরিয়া সার তৈরি কারখানা তৈরি করা হবে, যেখানে প্রতি বছর প্রায় 20 লক্ষ টন পর্যন্ত ইউরিয়া উৎপাদন করা যাবে। আর সেই ইউরিয়ার একটা বড় অংশ সরাসরি ভারতে আসবে। কিন্তু এখানে অনেকের মাথায় একটা প্রশ্ন আসতেই পারে, কারখানা যদি রাশিয়াতেই হয়, তাহলে আমাদের লাভটা কোথায়? কাজ তো ওখানকার মানুষই পাবে, তার থেকে ভারতে কারখানা করলে ভালো হতো না? দেখতে গেলে প্রশ্নটা একদমই স্বাভাবিক, কিন্তু আসল সুবিধাটা বুঝতে গেলে পুরো বিষয়টা একটু গভীরভাবে দেখতে হবে। রাশিয়ার একটা বড় শক্তি হলো, তাদের কাছে এই ধরনের কাঁচামাল প্রচুর পরিমাণে আছে। যেসব খনিজ বা উপাদান দিয়ে ইউরিয়া ও অন্যান্য সার তৈরি হয়, সেগুলো সেখানে খুব সহজেই পাওয়া যায়। অর্থাৎ কাঁচামাল আনতে আলাদা করে কোনো খরচ লাগে না এবং সময়ও বাঁচে। এখন যদি একই জিনিস ভারতে তৈরি করতে চাই, তাহলে
প্রথমে এই কাঁচামাল বাইরে থেকে আনতে হবে, তারপর এখানে এই প্রক্রিয়াটি করতে হবে। এতে খরচও বাড়বে এবং সময়ও বেশি লাগবে। কিন্তু রাশিয়া সরাসরি কাঁচামালের কাছাকাছি কারখানা তৈরি করলেই পুরো প্রক্রিয়াটি অনেক সহজ হয়ে যাবে। উৎপাদন খরচ কমবে, সরবরাহ স্থির থাকবে এবং দীর্ঘমেয়াদী দামের ওপরও একটা নিয়ন্ত্রণ রাখা সম্ভব হবে। অর্থাৎ এটা শুধু একটা কারখানা বানানো না, এটা আসলে ভবিষ্যতের জন্য একটা নিরাপদ ব্যবস্থা তৈরি করা, যাতে আগামী দিনে যদি আবার এরকম কোনো সংকট আসে তাহলে ভারতকে হঠাৎ করেই বাজারে ওঠানামার ওপর পুরোপুরি নির্ভর করতে হবে না। এই জায়গা থেকেই আসল খেলাটা শুরু হয়। এখন পরিকল্পনাটা কিভাবে কাজ করবে সেটা একটু সহজভাবে বুঝি। স্বাভাবিক সময় ভারত আগের মতোই মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে তুলনামূলক কম দামে ইউরিয়া কিনবে, কারণ তখন বাজার স্থির থাকে এবং দামও নিয়ন্ত্রণে থাকে। কিন্তু সমস্যা ঠিক তখনই তৈরি হয় যখন হঠাৎ করে যুদ্ধ বা বড় কোনো সংকট তৈরি হয়। সেই সময় শুধু দামই বাড়ে না, অনেক সময় টাকা দিয়েও সময় মতো সার পাওয়া যায় না। আর তখনই সবচেয়ে বড় বিপদ তৈরি হয়, দেশের ভেতরে সারের ঘাটতি। কৃষকরা প্রয়োজনীয় সময় সার না পেলে পুরো চাষের চক্রটাই ভেঙে পড়তে পারে। আর ঠিক এই ঝুঁকিটাই কমানোর জন্য এই নতুন কারখানা তৈরি করা হচ্ছে। ভাবুন, এমন একটা ব্যবস্থা যেখানে বিশ্ববাজারে যাই হোক না কেন ভারতের জন্য একটি নির্দিষ্ট জায়গায় সার মজুদ থাকবে। প্রয়োজন পড়লেই সেখান থেকে সরাসরি সার নিয়ে যাওয়া যাবে। অর্থাৎ বাজারে পাওয়া যাচ্ছে কি যাচ্ছে না এই অনিশ্চয়তার ওপর তাকে পুরোপুরি নির্ভর করতে হবে না। এখানে মূল বিষয়টা শুধু দামের ওপর নয়, বরং সাপ্লাইয়ের নিশ্চয়তার ওপর। কারণ অনেক সময় বেশি দাম দিয়েও যদি জিনিসটাই না পাওয়া যায় তাহলে সেই টাকাও কোনো কাজে আসে না। তাই এই পরিকল্পনার আসল লক্ষ্য হলো ভারতের ভেতরে যেন কোনো সারের অভাব না হয়। আমরা প্রায় খবর পাই দেশের কোনো না কোনো জায়গায় হঠাৎ করেই সারের সংকট তৈরি হচ্ছে। কৃষকরা লাইনে দাঁড়িয়ে থেকেও সার পাচ্ছেন না। এই ধরনের পরিস্থিতি পুরোপুরি বন্ধ করার দিকেই এই পদক্ষেপ। এই কারখানাটা তৈরি হবে রাশিয়ার একটি শিল্পনগরী তোগলিয়াতিতে। এই প্রকল্পে প্রায় $2.5 বিলিয়ন খরচ হবে বলে ধরা হচ্ছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই খরচ প্রায় দুই দেশে ভাগ করে নেবে, অর্ধেক ভারত অর্ধেক রাশিয়া। অর্থাৎ এটা শুধু একটা ব্যবসায়িক চুক্তি না, এটা দুই দেশের মধ্যে এমন এক ধরনের বোঝাপড়া যেখানে দুজনেই দীর্ঘমেয়াদী লাভবান হবে। সব মিলিয়ে এই পুরো পদক্ষেপটা একটা পরিষ্কার বার্তা দেয়, আজকের দুনিয়া শুধু বর্তমান সামলানো নয়, বরং ভবিষ্যতের ঝুঁকি আগেভাগে বুঝে তার জন্য প্রস্তুতি নেওয়াটাই সবচেয়ে বড় বুদ্ধিমানের কাজ। বন্ধুরা, এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অল করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।